আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আরহাম একাডেমির পক্ষ থেকে লেটস স্পিক ইংলিশ সিরিজে। চলো ইংরেজি বলি, অথবা লেটস স্পিক ইন ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি, যেটাই বলি আমরা, নো প্রবলেম। তো আজকের আমরা গত পর্বে দেখেছি যে কিভাবে একজন কারো আনন্দের সাথে তার আনন্দের মানে সমসাথী বা আনন্দের সঙ্গী হওয়া যায়। তো এটারই আজকে ভিন্নভাবে একই অভিব্যক্তি আরেকটি বাক্যমালার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকব, কারণ মানুষ বিভিন্ন বিচিত্র রুচির বৈচিত্র্যময় মানুষের বিচিত্র কথা বলার ধরন থেকেই আমরা আসলে একই মনোভাব বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি। এটাই আমাদের এই সিরিজ থেকে আত্মস্থ করা আমাদের উদ্দেশ্য। আর এই কখন আসলে এই বাক্যগুলো যখন আমরা স্টাডি করব তখন বুঝে আসবে যে কখন কোন সিচুয়েশনে কী ধরনের বাক্য আমরা বলতে পারি। এই জিনিসগুলো আরও আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের সেই বিখ্যাত পরিচিত জুটি সারা। আই হ্যাভেন্ট টোল্ড ইউ হোয়াট হ্যাপেন্ড ইয়েট, হ্যাভ আই? বাক্যটা আই হ্যাভেন্ট টোল্ড ইউ, আমি তোমাকে তো বলিনি। হোয়াট হ্যাপেন্ড ইয়েট, এর মধ্যে কি ঘটে গেল। হ্যাভ আই, আমি কি বলেছি? জন, আই হ্যাভেন্ট হেয়ার্ড এনিথিং, আমি তো তোমার থেকে কিছু শুনিনি। আসলে এরা দুজনেই একটু ভাবুক মানুষ, বোঝা যাচ্ছে যে সহজ কথাকে এরা একটু ঘুরিয়ে বলতে পছন্দ করে। এজন্য সে বলছে আই হ্যাভেন্ট হেয়ার্ড এনিথিং, আই হ্যাভেন্ট হেয়ার্ড এনিথিং, আমি তো কিছুই শুনিনি। আসলে কথাটা আমরা সহজে বললাম কি, তুমি তো কিছু বলোই নাই, আসলে আমি তো কিছু শুনি নাই। হ্যাঁ, মাই বস অফার মি এ প্রমোশন অ্যান্ড আই টুক ইট, যে আমার বস আমাকে একটা প্রমোশন প্রস্তাব করছে আর আমি এটা গ্রহণ করেছি। আসলে তো প্রমোশন দিলে এটা গ্রহণ না করার কি আছে, কিন্তু এরা একটু ভাববাদী মানুষ, তো তাই মাই বস অফার্ড মি এ প্রমোশন অ্যান্ড আই টুক ইট, আমার বস আমাকে একটা প্রমোশন অফার করলো আর আমি এটা নিয়ে নিলাম। জন, আর ইউ সিরিয়াস, তুমি কি সিরিয়াস? আমরা বাংলায় আসলে সিরিয়াসই বলি, বা তুমি কি সত্যিই বলছো। আমরা যদি এটার ভাব অর্থ তুলি, তাহলে অর্থটা এমন হবে, তুমি কি সত্যিই বলছো, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম রিয়েলি এক্সাইটেড, হ্যাঁ আমি সত্যি উৎফুল্ল বা অভিভূত বা মুগ্ধ বা আনন্দিত, যেভাবেই আমরা বলি। ইয়েস, আই এম রিয়েলি এক্সাইটেড। জন, দ্যাটস গ্রেট, সেটা তো সত্যি মহৎ একটা সংবাদ বা বড় একটা খুশির সংবাদ। কংগ্রাচুলেশন সরি কংগ্রাচুলেশনস, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। যেহেতু শেষে এস আছে, এই জন্য আমরা অনেক অনেক বলতে পারি, বা অভিনন্দন গুলো গুলো না বলে অনেক অনেক বলাই ভালো। অনেক অভিনন্দন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যাপ্রিসিয়েট মানে কোনো কিছু আনন্দের সাথে বা পছন্দের সাথে গ্রহণ করা। তো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আমি এটা তোমার এটাকে কি করি, খুব উপভোগ করি বা উপভোগ করলাম, যেভাবে বলি। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, তুমি যে আমাকে কংগ্রাচুলেশন দিলা সেটাকে আমি কি গ্রহণ করি, সানন্দে বরণ করে নিলাম, এভাবেও বলতে পারি আমরা। জন, you have no idea how happy I am for you. জন, আমি আগেই বলেছি এটা একটু ভাববাদী। You have no idea how happy I am for you. তোমার আসলে ধারণাই নেই যে আমি কতটা সুখী তোমার জন্য, বা কতটা আনন্দিত, কতটা খুশি। এখানে সুখী না বলে খুশি বলাটাই ভালো। সরি আবারও। So you have no idea how happy I am for you. You have no idea how happy, কতটুকু খুশি, I am for you, আমি তোমার জন্য বা তোমার এই প্রমোশনের জন্য।
সারা ফর রিয়েল, এটা কি সত্যি, সত্যির জন্যই, ফরমানের জন্য, কিন্তু আসলে অর্থটা হবে কেন যে সত্যিকার অর্থে বা সত্যি। I believe you are the best choice for the promotion. I really do. সুন্দর করে উত্তরটা দিয়েছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ আর দ্য বেস্ট চয়েস ফর দ্য প্রমোশন, যে তুমি ছিলে আসলে প্রমোশনের জন্য সবচেয়ে ভালো পছন্দ বা ভালো সিলেকশন বা উত্তম ব্যক্তি। আমরা যেটা বলতে পারি যে সর্বোত্তম ব্যক্তি তুমিই ছিলে যাকে আসলে প্রমোশন দেওয়া যায়। আর রিয়েলি ডু, আমি সত্যি এটা বিশ্বাস করি, অথবা আমি হলে এটাই করতাম, তোমাকে দিতাম প্রমোশনটা। আই রিয়েলি ডু, বা আমি এটাই বিশ্বাস করি। আসলে কি এই বিলিভেরটা এখানে বোঝানো হয়েছে। আই রিয়েলি ডু মানে আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যথার্থ ব্যক্তি যাকে প্রমোশন দেওয়া হয়েছে, সত্যিকার অর্থে বেস্ট সে। চমৎকার ভাবে আমরা আমাদের এক্সপ্রেসিং পর্বটা বা প্রকাশভঙ্গির অভিব্যক্তির যে অভিবাদনের যে পর্বটা শেষ করলাম। আমরা খুব শীঘ্রই শুরু করব আরেকটি সিরিজ, সেটা হলো কমপ্লিমেন্টিং সামওয়ানস ক্লোথস পার্ট 1 থেকে। তো আমরা আশা করি গত পর্বগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আর আমার একটু ঠান্ডা লাগার কারণে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, এই জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আপনাদের জন্য টিউটোরিয়াল বানানোর এই লোভটা সামলাতে পারছি না বলেই তবুও বানিয়ে যাচ্ছি। এরপরেও যদি কেউ বিরক্ত হন তো মানবিক দৃষ্টিকোণ থেকে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।